পরিমণি টাঙ্গাইলে অনুষ্ঠান করতে পারেননি, তারপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নিব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম? সারা দেশে আবারও শুরু হলো 5 আগস্টের পুনরাবৃত্তি। 7 কলেজ সহ ঢাকা কলেজের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে চলেছে। কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে সংঘর্ষের মতো ঘটনা। এদিকে যমুনাতে নাই প্রধান উপদেষ্টা সহ আরো অন্যান্য উপদেষ্টারা। কি হতে চলেছে বাংলাদেশে এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পরিমণি টাঙ্গাইলে অনুষ্ঠান করতে পারেননি, তারপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নিব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি, কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। এরকম একটি স্ট্যাটাসে আরো কথা ছিল এবং তার 16 ঘন্টা পর আমরা দেখলাম পুরনো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তার হাজির হবার কথা ছিল, তিনি অসুস্থ ছিলেন বলে হাজির হতে পারেননি, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এটা কি কাকতালীয় ঘটনা, নাকি পরিমণি যে বলেছেন এত চুপ করে থাকা যায় নাকি, তার মাসুল দিচ্ছেন? দেখুন, আমাদের ভাবতে পারলে ভালো হতো যে এটি কাকতালীয়, দুটির মধ্যে যোগসূত্র নেই। কিন্তু যেভাবে ঘটলো, আমি পরিমণির স্ট্যাটাসটি পড়েছি এবং একজন শিল্পী যখন এরকম স্ট্যাটাস দেয় তখন কিন্তু রাষ্ট্রের ভাবনার সুযোগ রয়েছে। উনি শোরুম উদ্বোধন করতে যাবেন এবং তার জন্য কিছু লোক প্রতিবাদ করবে, কিছু লোক মানববন্ধন করবে, কিছু লোক ফোন করে বলবে তার আশাটা নিরাপদ না। এই বাংলাদেশ তো আমরা চাইনি। কেননা একজন বিনোদনের মানুষ, তিনি তার নিজস্ব চিন্তাভাবনা পছন্দ অপছন্দ নিয়ে এই সমাজে বেঁচে থাকতে পারবেন, এমনটিই তো কথা ছিল আমরা ইনক্লুসিভ হব, যে যার যার মত পথ আদর্শ নীতি থাকবে এবং তাতে করে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি কিছু মানুষকে দেখতে পাই যে তারা প্রাধান্য পাচ্ছেন, অন্যদেরকে চেপে যেতে হচ্ছে, তাহলে কিন্তু এটা দুঃখজনক। এবং তার ঠিক আপনি যদি দেখেন যে 24 ঘন্টার মধ্যে যদি আবার এই যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, এটিকে আমাদের ঠিক হাসিনা রেজিমে যেভাবে কোর্ট পরিচালিত হতো, যেভাবে একটার সাথে আরেকটাকে সম্পর্কিত মনে হতো, যেভাবে নির্বাহী ক্ষমতায় অনেক কিছু আমরা হতে দেখতাম, কেন জানো? যেহেতু আমরা 16 বছর অভ্যস্ত ছিলাম একজন ব্যক্তির শাসন দেখে এবং তার ক্ষমতার অপব্যবহার দেখে, এগুলো দেখলে আমাদের কাছে ভয় লাগে। আমার মনে হয় যে যেই জায়গাটিতে আপনি আলোচনা শুরু করেছিলেন যে কেন মির্জা ফখরুল তার জন্মদিনেও নির্বাচনের দাবি তুললেন, দেখুন এই দাবিটি কিন্তু 3 মাস আগেও এত জোরালো ছিল না। 3 মাস আগেও আমরা অনেককে বলতে শুনছিলাম যে সংস্কার হওয়ার পরে নির্বাচন করতে হবে। এমনকি যেই দলগুলো তখন সংস্কারের উপরে অনেক জোর দিচ্ছিল, তারাও এখন অর্ধেক সংস্কার অর্ধেক নির্বাচনের কথা বলছেন। এটি হতো না যদি সরকারের সক্ষমতা মানুষকে সন্তুষ্ট করতে পারত। দেখুন, সরকারের প্রতি সবার সমর্থন রয়েছে, যারা পালিয়ে গেছে, যারা ফ্যাসিস্ট ছিলেন তারা ছাড়া। কিন্তু আপনাকে তো দিন শেষে একটি কার্যকর সরকার হতে হবে, যিনি বাজার দর নিয়ন্ত্রণ করবেন, যিনি সিন্ডিকেট ভাঙবেন, যিনি কালোবাজারিদেরকে ধরবেন, যিনি বিচারের ব্যবস্থা করবেন এবং যিনি সব রাজনৈতিক দলের সাথে মিলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাবেন। দেখুন, উদাসী সরকার কিন্তু এই সরকারের লক্ষণ হতে পারে না এবং আয়েশি হওয়াটাও এই সরকারকে মানায় না। এটি একটি জরুরি অবস্থার সরকার। কি পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে আমরা জানি। তার আগে যে 2000 মানুষের মৃত্যু হয়েছে, 30,000 ছেলে মেয়ে আহত হয়েছে। কাজে সরকারটির মধ্যে শপথ গ্রহণের পর থেকেই আমরা যে ছায়াটি দেখতে পাচ্ছি, সেটি অনেকটা লেইড ব্যাক সরকার, অনেকটা রিয়াক্টিভ সরকার। সরকারকে হতে হবে প্রোঅ্যাক্টিভ। তার ভয়ে যেন ফ্যাসিস্টের দোসররা যারা কালো অর্থ পাচার করেছেন তারা যেন জুবুথুবু হয়ে থাকেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের দোসররা নতুন সুরে, নতুন বয়ান নিয়ে তারা বাজারে এসছেন এবং ঠিক 16 বছর শেখ হাসিনাকে তারা যে সার্ভিসটা দিয়েছেন সেটার নতুন এক্সটেনশন তারা সোশ্যাল মিডিয়াতে করছেন, কোনো সময়ে প্রকাশ্যেও করছেন। এই আশকারা বা এই সাহস তারা পেয়েছেন সরকারটি নির্লিপ্ত বলে। সরকারটি যথেষ্ট সক্ষম না এই যে আমাদের সামাজিক অপরাধীদেরকে দেখে ধরে বিচারের আওতায় আনা, আইনের আওতায় আনা। দেখুন, এই সরকার আরও বেশি যদি, দেখুন প্রতিদিন আওয়ামী লীগ আপনাকে হুঙ্কার দিচ্ছে, 26শে মার্চ নাকি তারা দেশে আসবে, এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে। সরকারটিকে সক্ষমতার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্বাচিত সরকার ছাড়া আমার মনে হয় আগামী দিনে যে আশঙ্কা আমরা দেখছি সেটি মোকাবেলা করা কঠিন হবে। এখন দেখুন, আমি গত সরকারের সময় উন্নয়ন না গণতন্ত্র শুনতে ত্যক্ত বিরক্ত হয়ে গেছিলাম। এখন এই সরকারের আমলেও শুনছি নির্বাচন না সংস্কার। আমাদের কি জীবনটা কাটবে এরকম দুটি অপশনের ভিতর দিয়ে? আমরা তো আগেও